এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় এনারা দুজন গ্রেফতার হন। 10-10-2024 তারিখে একটি মামলায় দুজন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। টোটাল আসামি ছিল ৪৫ জন, তাদের মধ্যে এই দুজনও ছিল। তাদের মধ্যে একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। এই দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি থাকা অবস্থায় এনারা দুজন গ্রেফতার হন। আমরা আজকে ট্রাইব্যুনালে একটি দরখাস্ত দাখিল করেছি, সেটি হলো তাদেরকে এই ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য এবং তাদের বিরুদ্ধে জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ দেশব্যাপী সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে কী কী সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন দুটি মঞ্জুর করেছেন করে আগামী 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। তাদের মধ্যে মূলত অভিযোগ আমির হোসেন আমু সাহেবের বিরুদ্ধে যে উনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং এমপি হিসাবে 14 দলের সমন্বয়ক এবং 14 দলের অন্যতম নেতা ছিলেন এবং 19 জুলাই 2024 তারিখ তখন দেশব্যাপী যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ চলছে তখন 14 দলের সাথে একটি মিটিং হয়, যে মিটিংয়ে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউ জারির সিদ্ধান্তের সাথে সাথে দেখা মাত্র গুলির নির্দেশ হয়। সেই সমাবেশে উনি একজন অন্যতম নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন এবং এই সিদ্ধান্ত উনি নিয়েছিলেন এবং ওনার সাথে আরও অনেকেই নিয়েছিলেন। সেটি আপনারা পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা দেখেছেন। সে সকল অভিযোগ আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব উনি সাবেক মন্ত্রী এবং এই যে রেজিউমে এই ঘটনাটা ঘটেছে তখনকার রানিং এমপি ছিলেন। তিনি এমপি থাকা অবস্থায় তার কনসার্ন এলাকায়, তিনি যে এলাকার এমপি, সেখানে তার নির্দেশে এবং পরামর্শে ছাত্র জনতার উপরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে ছাত্রলীগ আওয়ামী লীগদের ক্যাডার বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করেছে, নিপীড়ন করেছে, আহত করেছে। এই অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে।